হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকের টিপসটা অবশ্যই আপনার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। তো যদি কিনা আপনি এই ভিডিওটা পুরোটা দেখেন, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং দেখার পরে আপনি জানাবেন কমেন্টসে কেমন লেগেছে ভিডিওটা। তো চলুন, আজকের বিষয় হলো একটা আকর্ষণীয় চমকটা কি আপনার মেসেঞ্জারে নতুন একটা টিপস রয়েছে। যারা জেনে জেনে আছেন তাদের জন্য ভালো, আর যারা জানেন না তারা অবশ্যই সেটিংসটা করে নেন। তো চলুন, আর কথা না বাড়িয়ে বক না করে ভিডিওতে দেখা যাক। স্ক্রিনের দিকে লক্ষ্য করেন যে আজকের এই মেসেঞ্জারের চমকটা কি। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আমি আমার স্মার্টফোনে যাচ্ছি। স্মার্টফোনে আসার পর আপনি সোজা মেসেঞ্জারে আসবেন। মেসেঞ্জারে আসার পরে খুবই সিম্পল একটা প্রসেস, আজকের 2 মিনিটের ভিডিও শেষ। দেখেন, আমরা কাউকে বিভিন্ন রিয়্যাক্ট দিতে চাই। যেমন ফর এক্সাম্পল, আমি টাচ করে ধরলে, আঙুল দিয়ে চেপে ধরলে একটা রিয়্যাক্ট আসে না? পরে দেখেন এই যে বারবার একই একই ধরনের সিম্বল ইমোজি বারবার আসবে, এটা আমার ভালো লাগে না, এটা আমি চেঞ্জ করতে চাই। তো আজকে সময় এটা কীভাবে চেঞ্জ করবো? আমরা পাশে যে প্লাস বার আছে দেখেন, এটাতে আমরা টাচ করবেন। টাচ করার পরে দেখেন এখানে অসংখ্য রয়েছে। তো এখানে অসংখ্য দিলে এগুলো চেঞ্জ হবে না, এটা সেটিং হবে না, এগুলো দিলে এটাই যাবে। কিন্তু আপনি যদি এটা কাস্টমাইজ বাটনে দেখেন, অপশন রয়েছে কাস্টমাইজ, এটাতে যদি টাচ করেন তাহলে দেখেন এটা এখন এই যে 6টা আছে, এই 6টাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কেমনভাবে চেঞ্জ করবেন? তার জন্য সোজা আপনি দেখেন এখানে কোনটা রয়েছে, যে কোনটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি এই ইমোজিটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে দেখেন আমি ওই ইমোজির জায়গায় আমি এখন কোনটা দিব? এখন দেখেন এইটা দিলাম, দেখেন এটা কিন্তু সেট হয়ে গেল। ঠিক একইভাবে একই সিম্পলভাবে আরেকটা এই ইমোজিটা চেঞ্জ করব, তাহলে আমি এখান থেকে কোনটা দিব? এটা দিলাম। দেখেন এইভাবে এই ইমোজিটা আমি চেঞ্জ করব, তাহলে কোনটা দিব? এখন ওখানে এই রেড এংরি ইমোজিটা দিলাম। খুবই মজার একটা অপশন। দেখেন এখন আমি এখানে টিক বাটনে টাচ করলাম, করার পরে দেখেন আগে যে ইমোজিগুলো ছিল সেটা কিন্তু আর নাই, এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এমনিভাবে আপনি অবশ্যই আপনার মেসেঞ্জারে যদি এই সেটিংসটা না করা থাকে, আপনি অবশ্যই এটা করে নেবেন, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, তো এছাড়া আরেকটা অপশন আছে দেখেন, আমাদের এই যে আই বাটনে যদি টাচ করি, টাচ করার পরে দেখেন এখানে ইমোজি একটা অপশন রয়েছে। এটা কোথায় আছে আবার একটু দেখাই, যে এই ইমোজিটা, এই যে রাইট ইমোজিটা আমরা চেঞ্জ করব। তো এখন এই আই বাটনে টাচ করব, টাচ করার পরে দেখেন এই যে ইমোজি অপশনে যাব, যাওয়ার পরে দেখেন ওখানে আপনি কোনটা সেটিং করতে যাচ্ছেন, কোন ইমোজিটা আপনি সেটিং করলে আপনি ইন্টারেস্টেড মনে করবেন, তো সেটা আপনি কিন্তু এখান থেকে সেটিং করে দিতে পারেন। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমি যেমন মনে করি আমি এইটা সেট করব, অথবা এইটা সেটিং করে দেবো, তাহলে আমরা এটাতে টাচ করলে দেখেন এখন কিন্তু ওইখানে ওই ইমোজিটা নেই, এখন ইমোজিটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এমনিভাবে আপনি যে কোনো ধরনের আপনার কাঙ্ক্ষিত ইমোজি মনে করেন, আপনি বারবার চেঞ্জ করতে পারবেন, বারবার সেটিং করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।